আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবাই ভালো থাকবেন। শেয়ার করার দরকার নাই, কথাগুলো শুনবেন। ঘটনাটা কি, প্রতিটা সংসারের একটা কর্তা থাকে, সে হলো একটা দায়িত্বমান আপনার ঘরের পুরুষ, আপনার হাজব্যান্ড। সারাদিন পরিশ্রম শ্রম দিয়ে আসার পরও ঘরে এসে যদি আপনারা অশান্তির কথাবার্তা বলেন, তখন সে আরও দুঃখ পায় যে আমি এত শ্রম দুঃখ দিয়ে আসছি, তারপরেও তাদের কথাটাই বলে, কিন্তু আমার কথাটা বললো না। আসলে নিয়ম তাকে সেবা করা, তার কি লাগবে না লাগবে এইটাই, কিন্তু আপনারা সংসারের কথা বলেন। এই সংসারটা সে সুখে রাখার জন্য কিন্তু সারা দিন আপনাদের রেখে শ্রম দিছে। যখন আপনারা কষ্ট দেওয়া কথা বলবেন, সে ওই সারাদিনের কষ্টের চেয়ে আপনাদের কথাটাই তাদের কষ্ট বেদনা হিসেবে মনে হয়। প্রতিটা লোকই চায় তার ফ্যামিলিদেরকে শান্তিতে রাখার জন্য, হয়তো বা সে পারে না। প্রতিটা সংসারের মা বোনরা যারাই আছেন, চিন্তা করবেন যে আমার স্বামী যেভাবেই যা আনছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনার কাছে আমি এইতেই শুকরিয়া আদায় করি। পরের হাজব্যান্ড কি আনলো না আনলো এটা আপনি দেখার দরকার নেই। মনে করতে হবে এইটি আমার ভাগ্যে কর্মে বিধাতা যা দেশে, আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সুখ শান্তি দেবার মালিক। সবাই যদি সুখী থাকে, দুঃখ করবে কারা? তখন আপনি এটা চিন্তা ভাবনা করে নেবেন। আপনার স্বামী আসছে, আপনি তাকে একটু সেবা দেওয়ার চেষ্টা করেন, তাকে একটু আদর যত্ন দেওয়ার চেষ্টা করেন। তখন সে সারাদিনের পরিশ্রমের কথা ভুলে যাবে যে না, আমার ফ্যামিলিটা যতই কষ্ট করে যাই, আমাকে একটু শান্তি দেওয়ার ব্যবস্থা করে, আমার সাথে সে ভালো ব্যবহার করে। আমি দেখছি আমার জীবনে অনেক মেয়েরা মারা গেছে, স্বামী খুশি, তাহলে তার মনে কতটা কষ্ট। আসলে এইটাই ঠিক, মানুষের দুঃখ না দেওয়াটাই ভালো। আপনি স্ত্রী, আপনার স্বামী, উভয় পক্ষ বন্ধু, এই দুজনের ভিতরে বন্ধুত্ব এতটা যে এটা বলার শেষ নেই। দুজনের আপনজন এই পৃথিবীতে, এটাই বাস্তব কথা। সুখী দুঃখী দুজনই ভাগ করে নিতে হয়। বিপদে ফেলে চলে যাবেন না। আল্লাহ তাআলা আপনি পরীক্ষা করতে পারেন, একটা রোগ বেরিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করতে পারেন, চলে যাবেন না। ভালো থাকবেন।